ইন্দ্রজিতের যজ্ঞ সম্পন্ন হতে চলেছে, শীঘ্র করুন ভ্রাতালক্ষণ। বিভীষণ মশাই, আজ যজ্ঞ ভঙ্গ হবেই। হনুমান, মনে রেখো দাদা কি বলেছিলেন। দেবীর গরিমা এবং আমাদের মর্যাদা লঙ্ঘন না করে এই যজ্ঞ ভঙ্গ করতে হবে। ভ্রাতা লক্ষণ, আমার মনে আছে। জয় শ্রীরাম। আরো এক অশুভ সংকেত। যুদ্ধ থামান লঙ্কেশ। ভালো করেই জানো আমার উত্তর কি হতে পারে। যাও গিয়ে পূজা সম্পন্ন করো। যতগুলি পুষ্প এই পাত্রে আছে লঙ্কেশ, ততজন যোদ্ধাই আপনার সেনায় বর্তমান। আর হয়তো ওই কটা দিনই বাকি রাক্ষসকুল ধ্বংস হতে। ইন্দ্রজিৎ, যখন থেকে ইন্দ্রজিৎ যজ্ঞাগৃহে ঢুকেছে, একটার পর একটা অমঙ্গল ঘটে চলেছে। আমি প্রত্যেকটা স্থানে অশুভ সংকেত দেখতে পাচ্ছি লঙ্কেশ। পুজোর পুষ্প মাটিতে পড়ে যাচ্ছে, প্রদীপ নিভে যাচ্ছে, পুজোর সামগ্রী পড়ে যাচ্ছে। আমার ভয় করছে লঙ্কেশ। এখনো সময় আছে, ডেকে নিন আপনার পুত্রকে, ডেকে নিন আপনার ইন্দ্রজিৎকে। মহাদেবের ভক্তরা কখনো ভয় পায় না, এটা তোমার ভ্রম। কোনো অনিষ্ট ঘটছে না। আর প্রদীপ যদি নিভেও থাকে, তাহলে লঙ্কায় প্রদীপের অভাব নেই, আর না অভাব আছে ঘৃতের। শীঘ্রই শুভ সংবাদের আলোক শিখায় সম্পূর্ণ লঙ্কা প্রজ্বলিত হবে। আর শুভ সংবাদ বয়ে এনে আমার ইন্দ্রজিৎ সব অশুভ সংকেতকে চিরতরে নষ্ট করে দেবে। রামের বিনাশ সন্নিকটে। হর হর মহাদেব। একজন মায়ের পূর্বাভাস আপনার এই কল্পনার থেকে অনেক বেশি শক্তিশালী লঙ্কেশ। যেভাবে তোমার সৈন্যরা নিজেদের বাঁচাতে ব্যর্থ হচ্ছে, কিছুক্ষণের মধ্যে তোমারও এই অবস্থা হবে রাম। যতক্ষণ না লক্ষণ এবং আমাদের সৈন্যদলের উদ্দেশ্য সাধন হচ্ছে, ততক্ষণ বিজয়ী হবার আরেকটু আনন্দ ভোগ করো। লক্ষণ তার উদ্দেশ্যে যেই সফল হবে, তোমার জীবনকালও তার সঙ্গে সম্পূর্ণ হবে। কত মূর্খ তোমরা! যতই চেষ্টা করো, এই যজ্ঞ ততক্ষণ ভঙ্গ হবে না যতক্ষণ না স্বয়ং যুবরাজ এই যজ্ঞ ছেড়ে উঠছেন। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যাবাদ্যাবাদ্য ফট। কথাটা সত্যি ভ্রাতালক্ষণ। যতক্ষণ না ইন্দ্রজিৎ স্বেচ্ছায় এই যজ্ঞ ছেড়ে উঠছে, এই যজ্ঞ ভঙ্গ হবে না। না বিভীষণ মশাই, এই যজ্ঞ ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ মা নিকুম্ভিলা প্রসন্ন না হচ্ছেন। আর যা এই ইন্দ্রজিৎ মাতা সীতার সঙ্গে করেছে, তারপর মা না তাকে দর্শন দেবেন না বর। না, আপনি আমার থেকে বিমুখ হতে পারেন না দেবী। আমি আপনার পরম ভক্ত। আমি আমার রক্তের আহুতি দিয়ে এই পূজা সম্পন্ন করেছি। আমায় ওই অজেয় রথ প্রদান করুন মাতা।
না না, যদি আপনি ভক্তিতে তুষ্ট না হন তাহলে আমার জেদ আপনাকে বাধ্য করবে। তবুও আপনার সহায়তা, আপনার আশীর্বাদ আমি লাভ করেই ছাড়ব দেবী। আমি তো ভেবেছিলাম এ অতি বলশালী। ইন্দ্রকে যে হারিয়েছে সেই ইন্দ্রজিৎ। আসল সত্য তো এখন বোঝা যাচ্ছে, ও নিজের শক্তিতে এসব করেনি, এসব মায়ের শক্তির মহিমা। আরে একবার দেখো ওকে, ও তো ক্ষমতার জন্য ভিক্ষা চাইছে। মা তাকে অসহায় করবে বলে হুঙ্কার দিচ্ছে। সঠিক কথা বলেছেন কাকা। ও কেবল নামেই ইন্দ্রজিৎ। যোদ্ধা হলে ওর নিজের শক্তির উপর বিশ্বাস থাকতো। ক্ষমতা থাকলে এতক্ষণে বাইরে বেরিয়ে আসতো। এরকম লুকিয়ে ভয় পেয়ে ভেতরে বসে থাকতো নাকি? কেন ভুলছো? ওদের সবকিছুই তো ভিক্ষায় লাভ করা। যেমন পিতা তেমনি সন্তান। ওর পিতা রাবণ, ও তো বরদানের জায়গায় ভিক্ষা চেয়ে চেয়ে শক্তিশালী হয়েছে। তারপরেও আমাদের আহ্বান শুনে ভিক্ষা না চেয়ে ও বাইরে আসবেই বা কি করে? বাইরে এসে ওকে শ্রীরামের অনুজ এই লক্ষণের সঙ্গে যুদ্ধ করতে হবে। যে এখনো ও নির্বোধ শিশু, মায়ের আঁচল ছাড়া গৃহের বাইরে পা রাখবেই বা কি করে? মায়ের দেওয়া সুরক্ষা ছাড়া, মায়ের বরদান রূপী আশীর্বাদ ছাড়া ও ইন্দ্রজিৎ নয়, একটা কীট, শুধু কীট। নাদ করতে পারা মেঘ, তুচ্ছ মেঘনাদ। এবার এই যজ্ঞ, এই অগ্নিকুণ্ডে তোমাদের সকলের আহুতি দেওয়ার পরেই পূর্ণ হবে। তৈরি হয় নাও আমার প্রকোপ সহ্য করার জন্যে। নাও, হয়ে গেল যজ্ঞ ভঙ্গ। এই যজ্ঞ ততক্ষণ ভঙ্গ হবে না যতক্ষণ না আমি এই যজ্ঞ সম্পন্ন করব। আর এই যুদ্ধ ততক্ষণ শেষ হবে না যতক্ষণ না আমি তোমাদের শেষ করে ফেলছি। একের বিরুদ্ধে অনেক। মেঘনাদ, তুমি নিজে বেছে নাও কার হাতে তুমি মৃত্যুবরণ করবে। মরবে তো তোমরা সবাই আমারই হাতে। কি হলো মেঘনাদ? আমার সাধারণ বাণেই তোমার অস্তিত্ব কেঁপে উঠল। ভ্রাতা লক্ষণ, বটবৃক্ষ, ইন্দ্রজিৎ যেন এই অবধি পৌঁছতে না পারে। যখন মায়াকে অপব্যবহার করা হয় তখন সেও সঙ্গ ছেড়ে যায়। যদি এই অস্ত্রের ব্যবহার অধর্মের জন্য হয় তাহলে তা তোমার মৃত্যুর কারণ হবে। মায়া সঙ্গে থাকুক বা না থাকুক, ইন্দ্রজিৎকে কেউ থামাতে পারবে না। ইন্দ্রজিৎ, তোমাকে ব্রহ্মদেবের দেওয়া বর সম্পর্কে ওনারা জানেন যে ইন্দ্রদেবকে মুক্ত করার পরিবর্তে ব্রহ্মদেব তোমাকে এই বটবৃক্ষের তলায় অমরত্বের বরদান করেছেন। তাই যে কোনো মূল্যে ওরা এই অবধি তোমাকে পৌঁছতে দেবে না। ধিক্কার জানাই আপনাকে কাকা, ধিক্কার আপনাকে। আজ আপনি বিশ্বাসঘাতকতার সব সীমা লঙ্ঘন করেছেন। শত্রুকে আমার সকল রহস্য জানিয়ে দিয়েছেন। বিশ্বাস হচ্ছে না আমার যে আমাদের দুজনের শিরায় একই রক্ত বইছে।
কিন্তু আজ এই রাক্ষসদের সাহসী রক্ত আপনার এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেবে। ইন্দ্রজিৎ, বংশের রক্তকে তো তুমি আগেই পাপ আর অধর্ম দ্বারা কলঙ্কিত করেছ। সেই রক্ত এখন প্রবাহিত হচ্ছে তোমার দেহে। সাবধান! জমাস্ত্র, এটা নিক্ষেপ করলে সবার ভেতর থেকে প্রাণ কেড়ে নেবে। মৃত্যুঞ্জয়াস্ত্র। আচ্ছা, তুমি মৃত্যুঞ্জয় অস্ত্র চালালে তাহলে, কিন্তু মেঘনাদের অস্ত্রের এখনো আকাল পড়েনি। এখনো অনেক অস্ত্র আছে আমার কাছে। মায়াবী সীতার বিনাশে তোমাদের রাম তো মৃতবৎ হয়ে গিয়েছিল। আজ তোমাদের সকলের মৃতদেহ দেখে তিনি তো আত্মহননের পথ বেছে নেবেন। বিভীষণ, হনুমান, সুগ্রীব, অঙ্গদ, নলনীল কেউ আর মাঝখানে আসবে না। যে আঘাত তুমি আমার দাদা শ্রী রামকে দিয়েছ, তার উত্তর তাঁর এই অনুজ আজ তোমায় দিয়েই ছাড়বে। নিজের বৌঠানের অপমানের প্রতিশোধ নিয়েই ছাড়বে। ওনার এই পুত্র সম দেবর। ইন্দ্রজিৎ কখনো পরাজিত হয়নি। তাহলে প্রস্তুত হও নিজের জীবনের প্রথম পরাজয় আর অন্তিম সময়ের জন্য। ইন্দ্রজিৎ! ভ্রাতা লক্ষণ, আমাদের সাহায্য করতে দিন। ভ্রাতা লক্ষণ, এই দুষ্টকে আটকানোর অনুমতি দিন আমাকে। না, আজ এটা অন্তিম যুদ্ধ হবে, হয় ইন্দ্রজিতের নয় এই লক্ষণের। যদি এই যুদ্ধ আজ আমি একা না জিতি, তাহলে না আমি আমার গুরু বিশ্বামিত্র বশিষ্ঠের শিষ্য হবার যোগ্য থাকবো, না এই যুদ্ধে লড়াই করার, আর না আমার দাদা শ্রীরামের অনুজ হওয়ার যোগ্য থাকবো। দেখো মূর্খ লক্ষণ, কোথায় আছি আমি। এই বটবৃক্ষের নিচে অমর আমি। এবার মরবে তো তোমরা সবাই।
আর সবার প্রথমে মরবে এই বিশ্বাসঘাতক কাকা, তারপরে ওই উদ্ধত মর্কট হনুমান। কোথায় গেল? কোথায় গেল? ভয় পেয়ে আবার পালিয়ে গেল না তো তার রামের কাছে? আয় বানর, বাইরে আয়। রামের ভক্ত, সামনে আয়। সামনে পিছনে উপর নিচে প্রভু শ্রীরাম তো সর্বত্র রয়েছেন, আর ওনার এই ভক্ত সত্য বলেছ তুমি। এই বটবৃক্ষের নিচে তুমি অমর, কিন্তু এই বরদান এই বটবৃক্ষ প্রাপ্ত করেনি মেঘনাদ। জয় শ্রীরাম। রামকে ছাড়া অন্য কোনো যোদ্ধাকে দেখা যাচ্ছে না কেন? তাহলে কি বিশ্বাসঘাতক বিভীষণ বাকি যোদ্ধাদের ইন্দ্রজিৎ? রাবণ বুঝতে পেরে গেছে প্রভু। জয় শ্রীরাম। ইন্দ্রজিৎ, যদি ওই বটবৃক্ষের শীতল ছায়া চাও, তাহলে প্রভু শ্রীরামচন্দ্রের চরণে আশ্রয় নাও। বটবৃক্ষ অর্থাৎ ইন্দ্রজিতের বিনাশ হতে চলেছে। এবার তোমার সময়ও সম্পূর্ণ হয়েছে মকরাক্ষ। এবার মকরাক্ষ দেখতে পাবে শ্রীরামের বাস্তবিক স্বরূপ। সাবধান মকরাক্ষ। হঠাৎ যুদ্ধের মোড় ঘুরে গেল কিভাবে? আর এই বৃক্ষই বা এলো কোথা থেকে? রাম ব্যতীত কোনো বানর যোদ্ধাকে দেখা যাচ্ছে না, না হনুমান, না লক্ষ্মণ, না সুগ্রীব, না অঙ্গদ, বিভীষণকেও দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কোনো বড় সড় ষড়যন্ত্র করেছে এরা। অতি শীঘ্রই লঙ্কেশকে ব্যাপারটা জানাতে হবে। আজ কেউ ইন্দ্রজিৎকে সাহায্য করতে পারবে না। দেখুন আমাদের দেবালয়, চারিদিক তছনছ হয়ে যাচ্ছে লঙ্কেশ। ওই কলসটাকে দেখুন, নিভে যাওয়া প্রদীপগুলো দেখুন। এবার অন্তত অশুভ সংকেতগুলো বুঝুন। আপনি যুদ্ধ করতে চান, যুদ্ধ করুন। আটকাতে চাইলে আটকান। সীতাকে রাখতে চান বা ফিরিয়ে দিতে চান, সিদ্ধান্ত আপনার। শুধু আপনার কাছে একটাই অনুরোধ লঙ্কেশ, আমার ইন্দ্রজিৎকে রক্ষা করুন।
আমার কোল শূন্য হওয়া থেকে আমাকে বাঁচান, বাঁচান লঙ্কেশ। কিচ্ছু হবে না আমাদের পুত্রের, কিচ্ছু হবে না। রামকে ছাড়া অন্য কোনো যোদ্ধাকে দেখা যাচ্ছে না কেন? তাহলে কি বিশ্বাসঘাতক বিভীষণ বাকি যোদ্ধাদের ইন্দ্রজিৎ? রাবণ বুঝতে পেরে গেছে প্রভু। মূর্খ! আর সময় অপচয় করতে পারবো না আমি। সূর্যাস্তের পূর্বেই এই সূর্যবংশীকে শেষ করে দেবো আমি। স্বয়ং রুদ্রের দেওয়া রুদ্রাস্ত্র দিয়ে তোমাকে বধ করব আমি। রামকে ছাড়া অন্য কোনো যোদ্ধাকে দেখা যাচ্ছে না কেন? তাহলে কি বিশ্বাসঘাতক বিভীষণ বাকি যোদ্ধাদের? না, ইন্দ্রজিৎ! শক্তি অস্ত্র। হে শক্তি অস্ত্র, রুদ্র অস্ত্রকে পথ দেখান। রাবণ বুঝতে পেরে গেছে প্রভু।